নমস্কার। আমি এখন এটা কচুর আর চিংড়ি মাছ দিয়ে রান্না করে দেখাবো। তার আগে আমি কয়েকটা কথা বলি। আমার রান্না স্টার্ট করা হচ্ছে আমার মেয়ের জন্য। মেয়ে আমাকে বললো যে মা তুমি তো এত ভালো রান্না করো, তা এর পরের জেনারেশনে আমরা যখন খেতে চাইবো পরে ভবিষ্যতে, তখন আর আমরা এই রেসিপিগুলো পাবো না, আমরা তো নিজেরা করতে পারি না। তখন আমি ভাবলাম যে তাহলে আমি এখন তো হয়েছে, আগে তো মা ঠাকুমার ডায়েরি লিখে রেখে দিত, এখন তো আর সেটা না, এখন ইউটিউবের যুগ। তো সেই জন্যে ওয়াইটিতে ভাবলাম যে এই রান্নাগুলো আমি করে রাখি, ভবিষ্যতে আমার মেয়েদের মতন যারা খুঁজবে এরকম রান্না তারা তাহলে খেতে পাবে ভবিষ্যতে। সেই জন্য আমার একটা প্রচেষ্টা। আর এখন আমি তো নতুন, সেরকমভাবে হয়তো একটু হচ্ছে, স্লো হচ্ছে, বা যা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন। কমেন্টে জানাবেন কি কি এরপর ইমপ্রুভ করতে আমার কি কি লাগবে। আমার হাজব্যান্ড ভিডিও করছে, এখনো আমি শিখছি অল্প অল্প করে, আশা করি বুঝতে পারছেন। তো আসুন এবার রান্নাটা করে দেখাই। এই রান্নাটা করতে আমার লাগছে সর্ষের তেল লাগছে, একটু আমি সর্ষের তেল দিলাম কড়াইয়ে। সর্ষের তেলটা দেওয়ার পরে এখানে আমার লাগছে, বলে নিই আমি একটু, সর্ষের তেল, এখানে লাগছে হলুদ, শুকনো লঙ্কা, 5 ফোড়ন, ফোড়নের জন্য লাগছে পেঁয়াজ, লাগছে কাঁচা লঙ্কা, লাগছে আর লবণ স্বাদ অনুযায়ী, যে যেরকম লবণ টেস্ট ভালোবাসে সেই রকম সে দেবে। আর চিংড়ি মাছ আর কচু, গাঠি কচু তো লাগছেই। আসুন এবার দেখি কি করা যায়। এবার আমি এই তেলের মধ্যে, তেলটা একটু গরম হয়ে গেল, এর মধ্যে আমি লঙ্কা দুটো দিলাম, পাঁচ ফোড়নটা দিলাম, ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমাকে আমার ফ্যামিলির সবাই ভীষণ এনকারেজ করছে, হ্যাঁ, এই ব্যাপারটার জন্য। আমার হাতে রান্না খেতে সবাই আমার ফ্যামিলি খুব ভালোবাসে। এবার আমি পেঁয়াজটা দিই। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, খুব বেশি ভেজে নিলে হবে না এটাতে। তারপর আমি লঙ্কা চেরা আছে দুটো দিয়ে দিলাম, চিংড়ি মাছটা আমি আগেই ভেজে রেখেছি। এবার আমি কচু গাঠিটা সিদ্ধ করা আছে, এটা দিয়ে দিলাম। আমার রান্নার হাতে খড়ি হচ্ছে আমার মাদার ইন লর কাছে। আমি আগে কিছুই জানতাম না, যে আগে, তারপর আস্তে আস্তে শিখেছি, তারপর আরও নিজে ইমপ্রুভ করেছি আস্তে আস্তে। এবার আমি এই চিংড়ি মাছটা ভাজাটা এখানে দিয়ে দিলাম।
এবার আমি একটু জল দিয়ে দিলাম এর মধ্যে। যেহেতু সিদ্ধ করা আছে সেই জন্য খুব বেশি জলের প্রয়োজন লাগবে না। এবার এটার মধ্যে আমি এই যে লবণ, হলুদটা দিয়ে দিলাম। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার সব কিছু দেওয়ার পরে একটু আমি ঢাকা দিয়ে এটাকে ফুটতে দেব। এবার ঢাকাটা খুলে আমি দেখে নিচ্ছি, রান্নাটা আমার হয়ে গেছে, যে ঝোলটা কমে এসছে। এবার আমি চিংড়ি মাছ আর গাঠি কচু দিয়ে এটা অসাধারণ টেস্ট হয়। প্লিজ বানিয়ে বাড়িতে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ।